শনিবার জলপাইগুড়ি পুরসভার বাজেট নিয়ে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে পুরসভার প্রতিনিধি, কাউন্সিলর এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানান, এটি ছিল রিভাইজ বাজেট। প্রতি বছর মার্চ মাসে একটি প্রাথমিক বাজেট পেশ করা হয় এবং ডিসেম্বরের মধ্যে রিভাইজ বাজেট তৈরি করা হয়। এবারের বৈঠকে 30 সেপ্টেম্বর পর্যন্ত পুরসভার আয় ব্যয় এবং প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিশদে আলোচনা হয়। এদিনের বৈঠকে 704 কোটি টাকার বাজেট পেশ করা হয়, যা উত্তরবঙ্গের পুরসভাগুলির মধ্যে সর্ববৃহৎ। শহরের উন্নতির লক্ষ্যে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে, যেমন শহরের বিভিন্ন মোড়ে জলপাইগুড়ির ইতিহাস এবং বিভিন্ন বিষয়ে স্মারক ডিসপ্লে স্থাপন। জলপাইগুড়ি পুরসভা 140 বছরে পা দিয়েছে, তাই পুরসভার সোশ্যাল মিডিয়ার উন্নয়ন এবং নতুন ওয়েবসাইট তৈরির কাজও হাতে নেওয়া হবে বলে জানানো হয়েছে। পুরমাতা পাপিয়া পাল বলেন, গত 8 মাসে পুরসভার কী কাজ হয়েছে তা নিয়ে এদিনের বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। বাজেটের প্রতিটি বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। 8 মাসের যে আমরা বাজেটের যে আমরা প্রিপারেশন নিয়েছিলাম সেটার একটা পর্যালোচনা শুধুমাত্র করা হলো। এখানে নতুন কিছু ইনক্লুড করার কিছু নেই। আমরা গতবারের যে আয় ব্যয়ের হিসেবটা সেটাকে পর্যালোচনা করেই আজকের সভা সিদ্ধান্ত গ্রহণ করা হলো। যে ক্ষেত্রে আমাদের আরও আমরা দেখেছি যে ধরুন একটা গভর্নমেন্ট ফান্ড আমরা পেয়েছি, তাতে আরও কিছু ইনক্লুড করা যায়। কিছু ইনক্লুড হয়তো এভাবে আসবে বা কোনোটা আমরা এখনও করে উঠতে পারিনি, সেক্ষেত্রে আমাকে ওই বাজেটটাকে কমিয়ে দিয়ে নিয়ে যাওয়া, এইভাবে একটা পর্যালোচনার বৈঠক হলো। সামনের আবার যখন মার্চ মাসে বাজেট মিটিং হবে তখন নতুন কিছু ইনক্লুড করার বিষয়। অর্থাৎ সর্বসম্মতিক্রমে আজকের এই পর্যালোচনা, গত 8 মাসের বাজেটের পর্যালোচনা আমাদের আজকের বৈঠকে করা হলো। জলপাইগুড়ি পৌরসভার যে রিভাইজ বাজেট হয়, একটা তো আমরা মার্চ মাসে বাজেট পেশ করি, আর একটা 31 ডিসেম্বরের মধ্যে করতে হয়, যেটা 30 সেপ্টেম্বর অবধি আমরা কি খরচা করলাম, কি আয় হলো, তার একটা রিফ্লেকশন থাকে। সেখানে আজকে আমাদের 704 কোটি টাকার আমাদের বাজেট পেশ হলো। উত্তরবঙ্গে যত পৌরসভা আছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম বাজেট জলপাইগুড়ি পৌরসভা, এবং জলপাইগুড়ি শহরে এখন 2,29,000 উপরে মানুষ বসবাস করে। এবং এছাড়া আমরা কয়েকটা নতুন প্রকল্প অ্যাড করলাম, সেটা হচ্ছে যে জলপাইগুড়ির বিভিন্ন রাস্তার মোড়ে জলপাইগুড়ির ইতিহাস এবং কে নিয়ে, এবং জলপাইগুড়ির অতীতকে নিয়ে, এবং পর্যটন এবং জলপাইগুড়ির আগামী প্রজন্মকে শেখানোর জন্য আমরা কিছু স্মারক ডিসপ্লে করব ডিজিটাল বোর্ডের মাধ্যমে। এবং তাছাড়া আমরা জলপাইগুড়ি পৌরসভার সোশ্যাল মিডিয়াটাকে আরও অনেকভাবে ওয়েবসাইট পেজ তৈরি করব, এবং যেখানে জলপাইগুড়ি পৌরসভার সমস্ত কাজকর্ম তুলে ধরা হবে, যারা সারা পৃথিবীর মানুষ দেখতে পারবে। কারণ আপনার ভুলে গেলে চলবে না, 140 বছরে পা দিয়েছে এই জলপাইগুড়ি পৌরসভা। আর আরেকটা জিনিস আমরা যেটা করেছি, আমরুদ বন্ধু প্রকল্প, মানে সেলফ হেল্প গ্রুপ থেকে মহিলাদেরকে নিয়ে এখন যে আমরা বিভিন্ন পুকুর, পার্ক এগুলো হচ্ছে, সেখানে সেলফ হেল্প গ্রুপের মহিলারা কাজ করবেন, তারাই দেখভাল করবেন, এবং সেগুলোর বিভিন্ন পার্ক, পুকুরকে আমরা রেনোভেশন করব। এবং আপনারা জানেন যে আমরা এখানে হাই স্কুলের পুকুর এবং এর সাথে দুলাল দিঘি 11 নম্বর ওয়ার্ডে দুটো পুকুরের রীতিমতো অনুমোদন এসে গেছে, এবং তারও আমরা টেন্ডার করে দিয়েছি। এছাড়া আমরা আগামী দিনে আরও 6টা পুকুর করব, এবং আমরা 10টা আগামী দিনে নতুন হেলথ ওয়েলনেস সেন্টার করব। এগুলো সব বাজেটের মধ্যে আমাদের রয়েছে। এবং আগামী 1 বছরের মধ্যে আপনারা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে, পুকুর, পার্ক এবং রাস্তাঘাটের ক্ষেত্রে আপনারা প্রভূত উন্নতি দেখবেন। এবং এছাড়া আমরা জলপাইগুড়ি পৌরসভা বেআইনি কাজকর্ম যেখানে হচ্ছে সেই ব্যাপারে কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নেব, এবং এ ব্যাপারে আমরা কোনো আপোষ করব। এর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আমরুদ জল প্রকল্প রয়েছে, পুকুর রয়েছে, পার্ক রয়েছে, রাস্তাঘাট রয়েছে, এবং তারপরে হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প রয়েছে। হ্যাঁ, এবং এখানে আমাদের এসটিপি আসবে নতুন করে, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান, এফএসটিপি রয়েছে, ঠিক আছে, ফিসকাল সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান, সব কিছু রয়েছে আমাদের জলপাইগুড়ি পৌরসভা। এবং এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এবং আমাদের যারা লেবার রয়েছে, স্যানিটারি এবং ওয়াটার ওয়ার্কস, তাদেরও মায়না বৃদ্ধির ব্যাপারে আমরা আমাদের চিন্তা ভাবনা করছি।